দেশের মানুষের মধ্যে আমলের ক্ষেত্রে তারা দুর্বল, তাদের যেটা আমরা আমল করি বেশি, কিন্তু একটা পার্থক্য আছে ভাই। আরব মানুষেরা আমল কম করলো, তাদের মধ্যে ফরজ বিধানটাকে তারা ধরে রাখে, এই অভ্যাসটা তাদের মধ্যে আছে। আর কিছু না করে, ফরজ বিধানটা ঠিক মতো করে। আর আমরা বাঙালি মানুষের সবাই বলবো, আমরা যে সময় করি ফরজ আদায় করি, সুন্নত আদায় করি, নফল আদায় করি। যখন ছেড়ে দিই, নফলও ছেড়ে দিই, সুন্নত ছেড়ে দিই, ফরজও ছেড়ে দিই। এইটা আমরা মূল সমস্যা, বুঝতে পারছি আমি। তারার যদি আমল আমরার বেশি, আমরা যে সময় করি আল্লাহর রহমতে নফল সুন্নত ওয়াজিব সব করি, আর ছেড়ে দিলে সব ছেড়ে দেই। আর তারা নফল সুন্নত কম করে, কিন্তু ফরজটাকে জীবনে ছাড়ে না। এই হলো তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। রমজান মাস আইলে পরে দেখবেন তারাবির প্রথম কথা, রমজানের আগেও তার ফরজ নামাজ নাই, ফরজ নামাজ নাই। এই হলো আমরা বাঙালির অভ্যাস। এ ভাই শুনে রাখেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ফরজ বিধান যা আছে, প্রত্যেকটা ফরজের বিধানের হিসাব আগে, ফরজের কোনো মাপ নাই। আমরা তো মনে করছি আমরা দেশের সিস্টেমটা হইলো এটা যার মনে চায় যে যেভাবে পারে চলে, এখানে বাধ্যবাধকতা নাই তো। যার যেভাবে মন চায় এইভাবে ব্যাখ্যা করে, যার মনে চায় এইভাবে সে চলে। ফরজ বিধানের ক্ষেত্রে আমাদের মধ্যে যত অবহেলা, অন্যান্য দেশে অবহেলা নাই, আমরা দেশে সবচেয়ে বেশি অবহেলা। নামাজ ঋতু মানুষ এইটাকে এমন ভাবে মনে হয় যা মন চায় করবো, এটাকে তার কোন টেনশনই নেই। অথচ মুসলমান থাকতে গেলে যে নামাজ লাগবে এটা বুঝি না, এমন একটা অবস্থা আমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উত্তম আমল করার জন্য ভালো আমল কে বেশি করবে এটা আল্লাহ তাআলা দেখবেন, বেশি আমল দেখবেন না। কোয়ালিটিফুল আমল আল্লাহ চান। সম্মানিত হাজিরিন, ভালো আমলের পার্থক্যটা একটু বুঝাই আপনাদেরকে। আল্লাহর দুইজন গোলাম, একজন মানুষে 100 রাকাত নফল নামাজ পড়েছে, আর একজনে 2 রাকাত নামাজ পড়েছে। যিনি 100 রাকাত নামাজ পড়েছে বড় তাড়াহুড়া করে নামাজ পড়ে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, কোরআন তেলাওয়াত করতে তাড়াহুড়া করে পড়ে 100 রাকাত নামাজ পড়েছে দীর্ঘ সময় লাগে। আর আরেকজন আল্লাহর গোলাম কিছু সময় একটু লাগিয়ে 2 রাকাত নামাজ পড়েছে শান্তশিষ্টভাবে, রুকুতে গিয়ে শান্তশিষ্টভাবে তার রুকুর তাসবিহ আদায় করেছে, সিজদায় গিয়েও শান্তশিষ্টভাবে সিজদার তাসবিহ আদায় করেছে, নামাজের প্রতিটি বিধিবিধান ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করে নামাজ পড়েছে। ওজনের দিকে ওই বান্দার পাল্লাটা ভারী হয়ে যাবে, সংখ্যায় নয়। ভালো জিনিস, কোয়ালিটিফুল জিনিসের দাম আছে না নাই? এতটুকু মোবাইল একটার দাম 20,000, একটার দাম 1,20,000, আসেনি? পার্থক্য কেন? কোয়ালিটির কারণে পার্থক্য। মোবাইল তো দুটি সমান, এখানে দেখেন 3টা মোবাইল, দেখেন 3টার দাম 3 ধরনের। যদি বলেন না কেজি ওজন চলবে না, এটা কোয়ালিটির উপর দাম, ঠিক না? এক মোবাইল 10,000 মিলে আবার 2 লক্ষ টাকা মোবাইল আছে, 2.5 লক্ষ টাকা পর্যন্ত মোবাইল আছে। কারণটা কি? এটার ভিতরে মাল আছে। তো আপনি আমি যে ইবাদত করব, ইবাদতটা হতে হবে কোয়ালিটিফুল। আল্লাহ কোয়ালিটিফুল ইবাদতের কথা বলছেন, আহসানু আমালা, উত্তম আমলের কথা বলছেন। কিন্তু আমরা কি করি দেখেন, আমাদের দেশে উত্তম আমলের চেয়ে বেশি আমলের প্রতিযোগিতা চলে। রমাদান মাস আইলে পরে এই যে আমি খুতবে তারাবির ক্ষেত্রে আমি উৎসাহিত বেশি করি না, নিরুৎসাহিত বেশি করি বাংলাদেশের ক্ষেত্রে। কেন জানেন? বাংলাদেশের অধিকাংশ খুতবে তারাবি হয় না। যে তুফান চলে, তুফান যে দ্রুত তাড়াতাড়ি শেষ করা যায়, মানে তারাই সে 20 রাকাত তাড়াতাড়ি শেষ হইতো আর খতম শেষ হইতো। অঞ্জুর যদি পারেন আরো দ্রুত করেন। এই নামাজের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। নামাজের কোরআন তেলাওয়াত হবে শান্তশিষ্টভাবে। বলবেন হুজুর আমার শরীরে মানে আপনারা কে বলছে খুতবে কোরআন তারাবি পড়া ওয়াজিব নাকি? নফল ইবাদত এটা, পড়লে পড়েন, না পড়লে অসুবিধা কি? সূরা তারাবি পড়েন, আর খুতবে তারাবি পড়েন, দুইটাই শান্তশিষ্টভাবে পড়তে হবে। হুজুর আমরার মসজিদে সূরা তারাবি হয় 20 রাকাত 20 মিনিটে শেষ, তুফান চলে। এটার নাম নামাজ? এটার নাম? আপনার কে বলছে এইভাবে নামাজ পড়ার কথা? আমরার দেশে এই, আমরার দেশ ছাড়া আরব দেশে দেন কোনো দেশে এরকম নাই। যত অস্থিরতা, যত তাড়াতাড়ি, সব আমরার দেশে। এই নামাজের মূল্য আল্লাহর কাছে নাই। আপনি 2 রাকাত পড়বেন, নামাজের হক আদায় করে পড়তে হবে। আমরা তারাবির নামাজ বলেন আর ফরজ নামাজ বলেন, ফরজ নামাজও যদি ইমাম সাহেব একটু শান্তশিষ্ট একটু দেরি করে পড়ে, হ্যাঁ সিজিনি লুকমা আরম্ভ হয়ে যায়, গলা খাকি আরম্ভ হয়। এরপরে সুন্নত নামাজ এত দ্রুত পড়ে, মানে
অনেক মানুষ এত তাড়াতাড়ি পড়ে কি পড়ে একমাত্র আল্লাহ বান্দাই ভালো বলতে পারবে, এমন একটা অবস্থা। এই ইবাদত আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন আহসানু আমালা, আপনি আমল কম করেন, একটু ভালোভাবে করেন। আপনি এই যে দেখবেন নামাজের পরে যে আমরা দেশে তসবিহ পড়া হয়, মানে তুফান চলে আনগুলো হিসাব এমনি। আচ্ছা এই যে কেমনে পড়ে সুবহানাল্লাহ 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 কেমনে পড়ে, প্রশ্ন হইলো, মানে তুফানের মতো তসবিহ আটে দেখবেন অনেকের তসবিহ এমন স্পিড টানে। প্রশ্ন হলো ভাই কি পড়তেছো তুমি পড়ো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে পড়ো না, একটা মিনিট সময় বেশি লাগুক না, শব্দের উচ্চারণটা ক্লিয়ার করো না, আমলটা আহসান আমল হোক না। কেন তো তাড়াহুড়া, কেন তো দেরি, কেন তো তাড়াহুড়া করে শেষ করতে হবে? একটা মিনিট সময় বেশি নিলে আপনার তাসবিহটা সুন্দর হয়ে যায়। আমাদের জীবনটাই খালি শুধু তাড়াহুড়া তাড়াহুড়া। ও ভাই, আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, ভালো আমল করে যাওয়ার জন্য। এবার আসেন আমার দ্বিতীয় বিষয়। এই দুনিয়ার বুকে যত ভালো আমল আছে, ভালো আমলের মধ্যে অন্যতম একটা বিষয় আমারে দিয়েছেন নামাজ। আসেন নামাজ, মুসলমান হিসেবে নামাজ পড়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এক নম্বরে শাহাদাত পাঠ করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই সাক্ষ্য আমাদের দেওয়া লাগে নাই। আমরা জন্মগতভাবে মুসলমান, আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, জন্মগতভাবে মুসলমান হওয়ার কারণে আমাদের এইভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া লাগে নাই। বর্তমানে কোন হিন্দু যদি মুসলমান হতে হয়, খ্রিস্টান ইহুদি নাসারা যদি মুসলমান হতে হয়, তাহলে সে যে কোনো আলেমের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে কালেমার ঘোষণা দেওয়া লাগবে। আমরা জন্মগতভাবে মুসলমান হওয়ার কারণে আমাদের আলাদাভাবে আর ঘোষণা দেওয়া লাগে নাই। যে ব্যক্তি ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে, ঈমান আনার পরে তার প্রথম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করতেই হবে। নামাজ কায়েম না থাকলে মুসলমান দাবি করা যায় না। সম্মানিত হাজিরিন, আমরা চারটা মাযহাব আছে পৃথিবীতে প্রসিদ্ধ: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। সম্মানিত হাজিরিন, হানাফি মাযহাবের ফতোয়া হলো যে ব্যক্তি নামাজ পড়ে না সে ফাসিক, গুনাহগার। শাফি, মালিকি, হাম্বলি তিন মাযহাবের মত হলো যারা নামাজ পড়ে না তারা কাফের। নামাজ পড়বে মুসলমান, নামাজ পড়বে না কাফের। আর আমরা যে মাযহাব মানি, মাযহাব অনুযায়ী ফতোয়া হলো নামাজ পড়বে না ফাসিক, কিন্তু ভালো মানুষ বলা সম্ভব না, সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা কোনদিন নামাজ ছাড়তেন না। নামাজের ক্ষেত্রে এত বেশি গুরুত্ব, শুধু নামাজ নয়, জামাতের সহিত নামাজ পড়া। বিশেষ কোনো অসুবিধা ছাড়া জামাত তরক করা যাবে না। প্রথমে নামাজ পড়া লাগবে, দ্বিতীয় জামাতে পড়তে হবে ফরজ নামাজ। নফল নামাজ, সুন্নত নামাজ আপনি মসজিদের চাইতে যদি ঘরে নামাজ পড়েন সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। নফল নামাজ, সুন্নত নামাজ মসজিদের চাইতে ঘরে পড়লে সওয়াব বলেন না বেশি। মসজিদে পড়তে পারবেন, অসুবিধা না, কিন্তু সব বেশি গড়ে। কেন? গড়ে যদি আপনি নামাজ পড়েন, গড় শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে থাকবে। আপনি গড়ে নামাজ পড়লে আপনার গড়ের মহিলারা নামাজ পড়বে, আপনি গড়ে নামাজ পড়লে আপনার বাচ্চারা নামাজ শিখবে, দেখা দেখি শিখবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে গড় হেফাজত হবে, রিয়া মুক্ত হবে। যেমন মসজিদে আপনি সুন্নত নামাজে দাঁড়াইছেন, অনেক সময় অন্তরে রূপ দেখানো চলে আসে, এটা থেকে মুক্ত। ঘরের ভিতরে পড়বেন, কেউ তো আর দেখবে না। আপনার রুকু লম্বা করবেন, সেজদা লম্বা করবেন, দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করবেন, শান্তিভাবে নামাজ পড়ার একটা সুযোগ আপনি পাবেন। রিয়া মুক্ত হবে, নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। আপনার মাঝে নামাজ আছে তাহলে আপনার মধ্যে দ্বীন আছে, নামাজ নাই আপনার মধ্যে দ্বীন নাই। আজ বাংলাদেশের জমিনে যত দিন যায়, ওয়াজের অভাব নাই। প্রতিটা গ্রামে 2টা 4টা 5টা 7টা করে ওয়াজ হয়, কিন্তু আমাদের নামাজের বড় অভাব, নামাজই তো পারে না।
আজকে এই জায়গার মধ্যে অনেক মানুষ ওয়াজ শুনবে শেষ পর্যন্ত, কিন্তু দেখবেন ফজরের সময় খবর নাই, ফজর থেকে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মানুষ ওয়াজ শুনতে আয়। ও ভাই, ওয়াজে আসার কারণ কি? এখান থেকে শিক্ষা নিব, এখান থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করব। যদি আপনার জীবনে নামাজই না থাকে, সারা জীবন ওয়াজ শুনে কোনো লাভ হবে না। নামাজ পড়াই লাগবে, নামাজ কারো মাপ নাই। দেখেন রোজার বিধান, আল্লাহ তাআলা রোজার বিধান করে দিয়েছেন। আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, বালেগ হয়ে যাবেন, মহিলারা যখন বালেগা হয়ে যাবে, রোজা রাখা লাগবে রমাদান মাসে। যদি দেখা যায় আপনি অসুস্থ, আপনি যদি দেখা যায় সফরে, আপনি যদি দেখা যায় খুব মারাত্মক অসুবিধায় আছেন, অসুস্থ, তোমার সফরে রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে কাজা আদায় করা লাগে। আর যদি দেখা যায় এমন অসুস্থ, এমন বৃদ্ধ, এমন দুর্বল, আর রোজা রাখা সম্ভব হবে না, কাজা আদায় করা সম্ভব হবে না, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনে ফয়সালা করে দিয়েছেন, সে ফিদিয়া দিবে। গরিব মিসকিনদেরকে ফিদিয়া দিলে তার রোজাটা আদায় হয়ে যাবে। মনে করেন অনেক মুরব্বী এমন দুর্বল, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এরকম আছে না? বলেন আসেনি? তখন আমরা রমজান মাসে ফিদিয়া দিয়ে দিই। ফিদিয়া দিলে তার রোজা রাখাটা আদায় হয়ে যায়, রোজার সওয়াবও পায়। কিন্তু নামাজের বিধান দেখেন আল্লাহ তাআলা কেমন করে দিয়েছেন। ও ভাই, নামাজের বিধান, আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, আপনি নামাজ পড়তে হবে। সুস্থ থাকলে আপনি দাঁড়িয়ে পড়বেন, আপনি যদি সুস্থ না থাকেন, দাঁড়িয়ে যদি না পড়তে পারেন, বসে বসে পড়বেন, বসে যদি না পারবেন শুয়ে পড়বেন, শুয়ে যদি না পারেন ইশারায় পড়তে হবে। মৃত্যুর আগ পর্যন্ত, পাগল হওয়ার আগ পর্যন্ত নামাজ কোনোদিন মাফ নাই। সুবহানাল্লাহ, নামাজ মাফ নাই, নামাজ মাফ নাই। ইসলামে কিছু বদলি কাজ করা যায়, একজনেরটা আরেকজনে করতে পারে এমন অনেক নেক আমল আছে। যেমন হজ, উমরা। আপনার হজ উমরা করতে গেলে যেমন শারীরিক শক্তি লাগে আর আর্থিক শক্তি লাগে। আপনার শারীরিক শক্তি নাই কিন্তু অর্থ আছে, আপনারটা আরেকজনকে পাঠিয়ে করাইতে পারবেন। আপনার ছেলেরে পাঠাই দিবেন, একজন ভালো মানুষ, জাননেওয়ালা মানুষে দিয়ে দিবেন যে আমার পক্ষ থেকে উমরা করো, আমার পক্ষ থেকে হজ করো। বদলি হজ করা যায়, উমরা করা যায়। কিন্তু এরকম পদ্ধতি আছে নামাজের ক্ষেত্রে যে নামাজটা, বাপের নামাজটা ছেলে পড়ে দিবে, এই বিধান নাই। আপনার যত সময় পর্যন্ত হুশ আছে তত সময় পড়াই লাগবে। হুশ হারিয়ে ফেলবেন, নামাজ মাফ। পাগল হওয়ার আগ পর্যন্ত, বেহুশ হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়াই লাগবে, নামাজ মাফ নেই, নামাজ পড়াই লাগবে। কিন্তু দেখেন তো আজ আমাদের বাংলাদেশের চরিত্রটা কেমন। যত দিন যায় মানে মুসল্লি যেন আরো কমে। হুজুর জুম্মার নামাজে আমরা জায়গা হয় না। আমি প্রশ্ন করি ভাই, জুম্মার নামাজে জায়গা হয় না, ফজরের নামাজের খবর কই? ইহুদিরা বলছে, ইহুদি এক পণ্ডিত বলছে, যেই দিন দেখবেন মুসলমানদের মসজিদগুলো জুমার নামাজের মতো ফজরের নামাজে মুসল্লি হয়ে যাবে, ওই দিন মনে রাখবে মুসলমানদের বিরুদ্ধে আর আমরা কোনোদিন বিজয় লাভ করতে পারবো না। ওই দিন সারা পৃথিবীর নেতৃত্ব আবার মুসলমানরা দিবে। আজ সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, একমাত্র কারণ মুসলমানরা আল্লাহর বিধান ছেড়ে দিচ্ছে। কাফেররা জানে মুসলমানদের ব্যাপারে খবর নয়। যেই দিন দেখবেন জুমার নামাজের মতো মুসল্লি মুসলমানদের ফজরের মসজিদে হয়ে যাবে, ওই দিন থেকে মুসলমানদেরকে আর পরাজিত করা সম্ভব হবে না। আজ আমাদের ফজরের মুসল্লির বড় অভাব, ঠিক কিনা বলেন? সত্য কথা বলেন। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে ফজরের সময় কয়জন মুসল্লি হয়। সম্মানিত হাজিরিন, তো নামাজ ছাড়া মুসলমানের উপায় নাই, নামাজ পড়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা অবশ্যই সফল কাম হয়ে গেছে। কোন মুমিন? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন তার নামাজের মধ্যে বিনয়ী, যেই মুমিনের নামাজের মধ্যে খুশু থাকে। সম্মানিত হাজিরিন, নামাজ পড়লে মুমিন হওয়া যাবে এই কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেন নাই। আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি নামাজের মধ্যে বিনয়ী, শুধু নামাজ পড়লেই মুমিন হওয়া যাবে না, নামাজটা পড়তে হবে পড়ার মতো। এই যে আগে আমি বললাম আহসানু আমালা, মানে ভালো আমল আল্লাহ চান, কোয়ালিটিফুল আমল আল্লাহ দেখতে চান। তো আমরা যদি তাড়াহুড়ো করে নামাজ পড়ি, এই নামাজ দিয়ে পরকালে নাজাত পাওয়া যাবে
না, শান্তশিষ্টভাবে পড়তে হবে। আপনার ফরজ নামাজ বলেন, সুন্নত বলেন, নফল বলেন, আর তারাবির নামাজ বলেন, আপনি যেই নামাজই পড়বেন শান্তশিষ্টভাবে পড়বেন। যেই রাকাতই আপনি পড়েন, যত রাকাতই পারেন, শান্তশিষ্টভাবে নামাজ পড়লে এই নামাজ দিয়ে মুমিন হওয়া যাবে। আর মুমিন হলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। মুমিন হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে, নামাজ ছাড়া মুমিন দাবি করা যাবে না। নামাজটা পড়তে হবে শান্তশিষ্ট ভাবে, নামাজের মধ্যে খুশু খুজু থাকতে হবে। প্রশ্ন হলো, হুজুর নামাজের মধ্যে খুশু খুজু আসবে কিভাবে? এটার সংক্ষেপে কিছু ব্যাখ্যা। সম্মানিত হাজির, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, জবান খুলে বলেন তো কার সামনে দাঁড়াই? মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াই। প্রথম যে তাকবীরটা বাঁধা হয় এটার নাম তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলে যখন হাত আমরা বেঁধে ফেলি, এই তাকবীরে তাহরিমা দেওয়ার পরে দুনিয়ার অনেক হালাল কাজও হারাম হয়ে যায়। এই জন্য এটার নাম তাকবীরে তাহরিমা। তাহরিম মানে হারাম থেকে এসেছে, নিষিদ্ধ তাকবীর। এই তাকবীর দিলে অনেক হালাল জিনিস হারাম হয়ে যায়। কেমন দেখেন, আপনি তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেললেন, এই হাত বাঁধার পরে যদি কেউ আপনি নামাজ শুরু করে দিলেন, এমন সময় যদি কেউ আপনারে সালাম দেয়, আপনি কি সালামের জবাব দিতে পারবেন? বলেন না। আপনার কানে চলে আসলো আপনার বাবার মৃত্যুর সংবাদ, নামাজ ছাড়তে পারবেন? মায়ের মৃত্যুর সংবাদ, নামাজ ছাড়তে পারবেন? নাই। কেন? এখন আপনি আল্লাহর সাথে কথা বলবেন, রবের সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সব কিছু শেষ, পিছনে এখন একমাত্র রবের সামনে কথা বলতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো চিন্তা আপনার নাই, করলে হবে না। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি কোনো আল্লাহর গোলাম দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে একমাত্র রবের সাথে কথাবার্তা বলবে, আল্লাহর নবী বলছেন তোমরা ওইভাবে নামাজ পড়ো যেন তোমরা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। এটা যদি মনের মধ্যে না আসে, এতটুকু মনে রাখবে আল্লাহ তোমাদেরকে দেখতেছেন। সম্মানিত হাজিরিন, একজন মানুষের সবচেয়ে বেশি আদব নিয়ে দাঁড়াইতে হয় নামাজে। সম্মানিত হাজিরিন, নামাজে দাঁড়িয়ে প্রথম যে বাক্যটি আমরা পাঠ করি কি? সানা পাঠ করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পাঠ করি কিনা? বলেন পড়ি কিনা? ও ভাই, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সারাটা জীবন ভর তাকবীরে তাহরিমা বলার পরে এই সানা আপনি পাঠ করতেছেন। প্রশ্ন হলো, এই সানার মধ্যে আপনি কি বলতেছেন? দেখেন, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। ওয়া বিহামদিকা, আপনি প্রশংসাময়। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নামগুলি বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা অতি উচ্চে। ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, মাবুদ নাই। নামাজ এখনো আরম্ভ হয় নাই, দেখেন কতগুলি কথা আমরা রবরে বলতেছি। আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি প্রশংসাময়, আপনার নামগুলি বরকতময়, আপনার মর্যাদা অতি উচ্চে, আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই। পাঁচটি বাক্য বলতেছি। এইরকম ফিলিংস নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায়, তার মনটা অবশ্যই নামাজে থাকবে। এরপরে বান্দা বান্দি সূরা ফাতিহা পাঠ করে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ নবী বলেন, বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করে মূলত আল্লাহর সাথে কথাবার্তা বলে। বান্দা বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ নবী বলেন, এই আয়াতের জবাবে আল্লাহ তাআলা বলেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। বান্দা বলল আর রহমানির রহিম, আমার রব দয়াময় করুণাময়। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা জবাব দেন, আথনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করছে। বান্দা এবার বলল মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক হলেন আল্লাহ। এই আয়াতের জবাবে আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে সূরা ফাতিহার মধ্যে বান্দা রবের সাথে কথাবার্তা বলে, কথাবার্তা হয়। কিন্তু রে ভাই, আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে এমন অনুভূতি নাই। সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা মিলিয়ে আল্লাহু আকবার বলে যখন সিজদায় রুকুতে যাই, রুকুর মধ্যে গিয়ে আমরা তাসবিহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা পড়ি কিনা? আপনারা বিরক্ত দিছেন আমার আলোচনায়? এই যে আমরা তাসবিহটা পাঠ করি, অনেকেই তাসবিহ শুদ্ধ না।
আপনার জীবনে যত রাকাত নামাজ পড়েছেন প্রতি রাকাতে 3 বার আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন, এটা যদি শুদ্ধ না হয় তাহলে নামাজের কি মূল্য? মেহেরবানি করে লজ্জাবাদ দিয়ে সবাই আমার সাথে পড়ুন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সারাটা জীবন ধরে এই তাসবিহ পড়তেছেন। আমার প্রশ্ন হলো, আপনি কি পড়েন একটাবার লক্ষ্য করে দেখেন। সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে বড় মহান। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আপনি প্রতিটা রাকাতে 3 বার আল্লাহরে বলতেছেন, পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে বড় মহান। আল্লাহ যে মহান আমরা রুকুর মধ্যে গিয়ে ঘোষণা দিই। এরপরে পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেন যে তার প্রশংসা করে। রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব সব প্রশংসা আপনার জন্য। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। নামাজের 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো সোজা হয়ে দাঁড়ানো। আমরা সাধারণ মুসল্লিরা 2টা জায়গায় ওয়াজিব তরক করেন বেশি। এক হলো সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানোর আগেই সিজদায় চলে যায়। না না, সোজা হয়ে দাঁড়াতে লাগবে, সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। এই জন্য নবীজি একটা তাসবিহ শিক্ষা দিলেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন রব্বানা লাকাল হামদ। এই বাক্য পড়বেন, বাক্যের সওয়াব পাবেন, নামাজের ওয়াজিব আদায় হবে, নামাজটা খুশু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। সিজদায় যখন আমরা যাই, আপনার আমার নবী বলেছেন, বান্দা যখন সিজদা যায়, সিজদার মধ্যে যায় মূলত বান্দা 7টি অঙ্গ দ্বারা সিজদা দেয়। কয়টি অঙ্গ? সবাই বলেন না, কয়টি অঙ্গ? নবীজি বলছেন 7 অঙ্গ দ্বারা বান্দারা সিজদা দেয়। 2 পা, 2 হাঁটু, 2 হাত। আবার বলি, 2 পা, 2 হাঁটু, 2 হাত আর মুখমণ্ডল, এই হলো 7। মুখমণ্ডলের 2টা অংশ, নাক আর কপাল সমন্বয় লাগবে। নাকও লাগবে জমিনে, কপালও লাগবে জমিনে। অনেকে এমন বাটে সিজদা দেয় শুধু কপাল লাগে, নাক লাগায় না। অনেকে শুধু নাক দেয়, কপাল লাগায় না, সিজদা হবে না। নাক কপাল জমিনে লাগতেই হবে। 2 হাঁটু, প্রথমে 2 পা, 2 হাঁটু, 2 হাত 6 আর মুখমণ্ডল 7। 7টি অঙ্গ জমিনে দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা। পড়েন না, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই যে ছোট্ট ছোট্ট বাক্য, এটার গুরুত্ব বুঝতে হবে, বুঝে শুনে পড়তে হবে। পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে ঊর্ধ্বে, মালিককে বুঝাইলাম, মালিক তোমার ঊর্ধ্বে আর কেউ নাই, তোমার চেয়ে বড় আর কেউ নাই। এই তাসবিহটা বান্দা পড়ে, বান্দা যদি একটাবার চিন্তা করে রবরে, এই সিজদা দেওয়ার অর্থ আমি রবরে বুঝাইলাম, আমার মালিক দেখেন, আপনি আমারে শরীর দিবেন, আমার পা দিবেন, হাঁটু দিবেন, হাত দিবেন, মুখমণ্ডল দিবেন, সব আপনার কদমে লুটিয়ে দিলাম। ও মালিক, আপনার কদমে লুটিয়ে আপনার প্রশংসা করতেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বলছেন, আম্মা জান বলেন, আম্মা জান ইরশাদ করেছেন, আমার নবীরে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায়? নবীজি বলছেন, আয়েশা, বান্দা যখন সিজদার মধ্যে যায় তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে একেবারে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিকটবর্তী হই কোন সময় জানেন? যখন সিজদায় যাই, একেবারে আল্লাহর নিকটে চলে যাই। এই জন্য নবীজি বলছেন, সিজদার দোয়া আল্লাহ কবুল করেন, নামাজের দোয়া আল্লাহ কবুল করেন। সিজদায় গিয়ে দোয়া করলে এই দোয়াটা আল্লাহ কবুল করেন। এই জন্য হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, নফল নামাজে আপনি সিজদায় গিয়ে আপনার জানা যত আরবি দোয়া আছে পড়বেন। কোরআনের দোয়া পড়া যাবে, রব্বানা থেকে শুরু করতে হবে, আর হাদিসের যত দোয়া আছে আপনি ইচ্ছা মতো পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। সিজদায় গিয়ে আরবিতে পড়তে হবে। সম্মানিত হাজির, আল্লাহু আকবার বলে বসলাম, আল্লাহু আকবার বলে বসা, সোজা হয়ে বসা ওয়াজিব। যদি কেউ সোজা হয়ে না বসে আবার সিজদায় চলে যায়, ওয়াজিব তরক হবে। দেখেন, নামাজের মধ্যে যদি অনিচ্ছাকৃত ওয়াজিব তরক হয়ে যায়, সাহু সিজদা দিয়ে নামাজ শুদ্ধ করা লাগে। আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব প্রতিনিয়ত তরক করেন, নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী 2 সিজদার মধ্যখানে বসে বসে কয়েকটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়। 2 সিজদার মধ্যখানে বসে
বান্দা বান্দিরা বলবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। 7টা দোয়া। কোন হাদিসে আছে 5টা দোয়া, কোন হাদিসে আছে 4টা দোয়া। আপনি সবটা পড়া লাগবে না, একটা দুইটা শিখে নেন। ফরজ নামাজে একটা তাসবিহ পড়বেন শুধু আল্লাহুম্মা গফিরলি, এতটুকু ফরজ নামাজে। নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে যখন আপনি দাঁড়াইবেন, প্রতিটা দোয়া পড়বেন, পড়লে আপনার কেমন লাভ হবে প্রতিটা জিনিস দেখেন আপনার আমার দরকার আছে কিনা। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি আমারে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমারে সুস্থতা দান করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো, ওয়াজবুরনি আমাকে সংশোধন করে দাও, ওয়ারফানি আমার মর্যাদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? একটু জবান খুলে বলেন, আর একটু জবান খুলে। 7টা দোয়া। আপনি নফল নামাজ পড়তেছেন, আপনি নামাজের ভিতরেই দোয়াগুলো করেন। আচ্ছা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা আমরার দরকার আসেনি? আল্লাহর দয়ার দরকার আসেনি? হেদায়েত চাওয়া, রিজিক চাওয়া, সুস্থতা চাওয়া নামাজের ভিতরে ভাই। এখন আল্লাহু আকবার বলে বসবেন, বসে সোজা হয়ে বসা। আপনি পড়েন ফরজ নামাজ হলে শুধু আল্লাহুম্মা গফিরলি একটা বাক্য পড়েন, এই দোয়া কবুল হবে, ওয়াজিব আদায় হবে, নামাজটা খুশু ওয়ালা হয়ে যাবে। এরপরে দেখেন, এইভাবে যদি আপনি আমি নামাজ পড়ি ভাই, এইভাবে যদি নামাজ পড়তে পারি বুঝে শুনে, আপনার আমার নামাজের মধ্যে খুশু চলে আসবে, আমরা মুমিন হতে পারবো। আর যদি মুমিন হতে পারি, আল্লাহ তাআলা বলছেন মুমিন সফল কাম। আল্লাহ তাআলার বলার অর্থ হলো ওই মুমিন মারা গেলে জান্নাত পাবে। সম্মানিত হাজিরিন, একজন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে, কবরে আল্লাহ তাআলা তার জন্য আরামের বিছানা দিবেন, হাসরের মাঠও তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, হাসরের মাঠে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম প্রশ্নই হবে বান্দা বান্দি নামাজ পড়ছো কিনা। দুনিয়ায় আপন মানুষের অভাব হয় না, সবাই মরলে পরে কেউ আর আপন থাকে না। আজকে মরে দেখেন আপনার আপন কেউ নাই। আজকে মারা যাবেন, আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনেরা এসে আপনারে দাফন করে দিবে। আজকে মরে দেখেন আপনার পরিবারের মানুষেরা আপনারে গোসল দিবে, কাফন দিবে, দাফন দিয়ে দিবে। আপনার মানিব্যাগের টাকাটাও আপনার পরিবারের মানুষেরা ভাগ করে নিয়ে যাবে। আপনি মারা যাওয়ার পরে আপনার শরীরের দামি পোশাক আর থাকবে না। আপনার নিজের ছেলে ওই দামি পোশাকটা খুলে নিবে, আপনার পরিবারের সন্তানেরা দামি পোশাকটা খুলে নিয়ে পানি দিয়ে গোসল দিয়ে সাদা 3 টুকরা কাপড় দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। এটাই আপনার সম্পদ, আর কোনো সম্পদ নাই। আপনি যদি নামাজি হয়ে কবরে যাইতে পারেন, আল্লাহ নবী ঈমানদারের জন্য 3টা পুরস্কার ঘোষণা দিয়েছেন। কারো কবর হবে 70 গজ বড়, কারো কবর হবে 70 বর্গ গজ বড়, কারো কবরটা হয়ে যাবে চৌকের দৃষ্টি পরিমাণ বড়। কেন পার্থক্য? আপনার ঈমান যদি বেশি হয়, আপনার ঈমান যদি মজবুত হয়, আমল সালেহ হয়, আহসান আমালা নিয়ে যাইতে পারেন, কবরে যাওয়ার পরে কবরের প্রশ্নের জবাব আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি কবরের ফেরেশতার জবাব দিবেন, আপনার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আল্লাহ তাআলা আপনার কবরটারে বড় করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনার ঈমান আমল যদি মজবুত হয়, পরিপূর্ণের চেয়ে যদি কিছু কম হয়, 70 বর্গ গজ বড় হবে। একবারে সর্বনিম্ন ঈমানদারের জন্য কবরটা 70 গজ বড় হয়ে যাবে, চতুর্দিকে 70 গজ বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, আর বদকার মানুষেরা যদি কবরে যায়, কাফের মুশরিক মুনাফিকরা যখন কবরে যাবে, কবরের ডান দিকের মাটি এমন জোরে চাপ দিবে, ডান দিকের হাড় হাড্ডিগুলো ভেঙে মটমট করে বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো মটমট করে ভেঙে ডান দিকে চলে যাবে। ওই আল্লাহর গোলাম আল্লাহ বলে এমন জোরে চিৎকার দিবে, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দুনিয়ার সবাই শুনতে পাবে। শুনবে না শুধুমাত্র জিন আর মানুষ ব্যতীত সবাই ওই আল্লাহর বান্দা বান্দীদের আওয়াজ শুনবে, এমন জোরে চিৎকার দিবে। সম্মানিত হাজিরিন, কবরটা কেমন হবে ঈমানদারের জন্য? নামাজি মানুষের জন্য কবরটা এমন হয়ে যাবে, কবর প্রশস্ত হবে। এরপরে জান্নাত থেকে বান্দা
বান্দার জন্য একটা রাস্তা করে দেওয়া হবে, জান্নাত থেকে সুগ্রাণ বান্দা বান্দির কবরে আসবে, বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, বান্দা বান্দির শরীরে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দিরা এমন আরামের ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ওই আল্লাহর বান্দা বান্দি ঘুম থেকে জাগ্রত হবে আর বলবে, কিছুক্ষণ আগে ঘুমাইলাম, কে রে আমারে ঘুম থেকে জাগ্রত করলো? জবান খুলে বলেন সুবহানাল্লাহ।